সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল দেখো চা করা দিয়ে দিনটা শুরু করে দিলাম। এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, চা দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিচ্ছি। ফলগুলো রাত্রে যা পেলাম নিয়ে এলাম আর ওখানে শিশিটাই আছে, ছোটোকে দিয়ে দিয়েছি খেতে। একটু গরম গরম ভাতই দিলাম, এসে না হয় নাই বা খাবে ভাত। একটু ডাল, একটু কুমড়ো ভাজা আর ওই দই, টক দই। ডালটাও টক, খেয়ে দৌড়াবে কলেজ। ছোট রেডি হয়ে গেছে, জুতো পরে বেরিয়ে যাবে। চলে গেল ছোট, হ্যাঁ সাবধানে যাবে। ডিউটি একটু দেরি আছে, তাই দিয়ে দিলাম ডাল মুড়ি আর শশা কুচিয়ে দিয়ে দিয়েছি, কুমড়ো আলু ভাজা। ছেলেরও চান হয়ে গেছে, দিয়ে দিলাম শশা, ডাল, মুড়ি, আলু কুমড়ো ভাজা। চন্দনাকে চা আর পাপড়ি দিয়ে দিয়েছি। চন্দনা ভাবছে অন্ধকারে বসলে আমাকে রোদ দেখতে পাবে না। দিয়ে দিলাম খাবার, গরম ভাত, আলু পটলের তরকারি, কুমড়ো আলু ভাজা, আম দিয়ে ডাল, দই, খেয়ে দৌড়াবে ডিউটি। শসাও দিয়ে দিলাম ঘষে, রেডি হয়ে গেছে। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। দেখো বাইরের ওয়েদারটা, একটু বৃষ্টির দরকারও আছে, আজ এত রোদ নাই কিন্তু মেঘলা হয়ে আছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবান কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমার তো সকাল সকালই রান্না হয়ে যাচ্ছে, হাজব্যান্ডের ডিউটি থাকে, আজকে আবার ছেলেদেরও কলেজ ছিল, তো সেটাই। ছোটোকেও একটু ভাত দিয়ে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে কলেজ। ছেলেও ভাত খেতে চায়নি, মুড়ি খেয়ে গেছে, এসে খাবে। আর হাজব্যান্ডও 12টার সময় ভাত খেয়ে ডিউটি চলে গেছে। সারাদিনের মতো যাই, তখন বাইরে গিয়ে আর কী খাবার খাবে না খাবে, কারণ আমরা নিরামিষ ভোজি, ওর খাওয়ার অনেক কিছু জ্বালা আছে, সেই জন্য একটু এক মুঠো ভাত খেয়ে চলে যায়। করে দিয়েছিলাম অনেক কিছুই, আমি যা করি আর কি, বেশি কিছু তো করি না। তারপরে হাজব্যান্ড চলে গেলে চান টান করে পুজো দিতে বসে গেলাম। পুজোও দেওয়া হয়ে গেছিলো, মা ফোন করলো, মার সাথে এতক্ষণ কথা বললাম। কি করা যাবে, বয়স হলে মানুষের অবস্থা সত্যি শোচনীয় হয়ে যায়। সেই ভাবি আমাদের বয়স হলে হয়তো আমরাও এই পরিস্থিতি এতেই আসবো, জানি না কি হবে। সবাই ভাবি আমাদের বয়সও হবে না, আমরা হয়তো এরকম অবস্থাও হবে না, কিন্তু সেটা ভুল, সেটা আমরা ভুলে যাই। চলো যাই হোক, মা ভালো থাকুক, এটাই চাইবো। বন্ধুরা, এদিকের কাজগুলো এগোই, তারপর আবার আসছি। হনুমান ছেলে আমার চলে এলো, কাপুন মেলা আছে ছাদে, ভেবেছিল ছাদে গিয়ে আবার ঘুরে এসেছে। কাজ ছোটোকে দিয়ে দিয়েছি, ওকে লুচি দিয়েছি, সকালে ভাত খাইয়ে পাঠিয়েছি। কেমন হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে। দিয়েছি চা, লুচি, গোবর্ধন বসে আছে, বাচ্চা কুচা খেয়ে নিচ্ছে সব। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম। নিয়ে চলে এসছে পুজোর বাজার ছেলে।
চাদরগুলো ঢোকাও উনি বোতলে। চিমনিটাও ভাঙবে, এটাও ভাঙবে। আগে ছিল নেরু ছোটবেলায়, ওকে সবাই নেরু নেরু বলে ডাকতো, চুলগুলো ছোটো ছোটো করা থাকতো বলে। আর এখন যত বড় হচ্ছে ঝুটিয়ারি হয়ে যাচ্ছে। সিএমডিটি চেঞ্জ করে দিই। 15তে চা খাচ্ছে, একটা আশ্চর্যজনক ঘটনা। ইনি না দেখলে চা খান না, আজ বিকাল থেকে চা পাইনি। সুবাদে আমিও নিয়ে নিলাম চা বিস্কুট। দেখো ছেলেটা কত কাজ করছে, পড়া করছে, আবার মার গালও খাচ্ছে। তো আমার তোমাকে বকে বাবা, বকে কান ধরে মারে বাবা, মারে। দিয়ে দিয়েছি আজকে ছোট ফাস্ট। ওই যে আর একজন সবে এলো, বাইরে রাখা আছে, আর একজন কাজ করছে। দিলাম তরকারি আর রুটি আর ছানার জিলাপি, রাতের খাবার। টেবিল হচ্ছে ছেলে। ছেলে মুছে দিল এঠোটা, টেবিল পুরো মুছে দিয়েছে ছেলে। কিছু কিছু কাজ না বলতেই করে। হাজবেন্ড শুতে, ছোটরা চাদর চেঞ্জ করে দিয়েছি, আর এটাতে দেবন করে দিয়েছিল। গ্যাস মোছা হয়ে গেছে, চিটপটাং হয়ে গেছে এই ঘরে এসে। দেখো ব্যাগগুলো এখনও সরাইনি, গামছাও বিছানাতে রেখে দিয়েছে বদমাস ছেলে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, সবাই নিজের নিজের কাজেও লেগে গেছে। রাতে রুটি করে দিলাম শুধু, আর বিকালবেলায় লুচি আর তরকারি করে রেখেছিলাম, সেটাই শুধু ছোটোকে দিয়েছিলাম, আর আমি চা দিয়ে 2টো লুচি খেয়েছিলাম। ওইটা দিয়ে রাতে তরকারি আর লুচি আর রুটি দিয়ে সবার খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড অনেকটা রাতে ডিউটি থেকে এলো, ছেলেগুলোকে দিয়ে দিয়েছিলাম, ওর কাজ করছিল তখন, ওই জন্য ছেলেগুলোর খাওয়া হয়ে গেছে। তারপর হাজব্যান্ড খেয়েছে, খেয়ে শুতেও চলে গেছে, কারণ সকালবেলা আবার ডিউটি আছে। আজকে ছেলে পুজোর বাজারও করে রেখেছে, কালকে পুজোও আছে, ছেলেগুলোর কলেজও আছে, আবার হাজব্যান্ডের ডিউটিও আছে। সকাল সকালে উঠতে হবে, রান্নাবাড়িও করতে হবে, পুজো জোগাড়ও করতে হবে। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, আমিও আমার কাজে ব্যস্ত। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।